7ই জুলাই রাত 11:30টায় মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তিনি আমাকে ফোন করেন এবং নোয়িং ফুললি ওয়েল যে মানিকতলা বিধানসভা কেন্দ্রে আমি তৃণমূলের নির্বাচন কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, আমি তার আহ্বায়ক। তিনি আমায় ফোন করেন এবং তার হয়ে ভোটে সাহায্য করতে বলেন, মানে আমাকে আমার পার্টির মধ্যে অন্তর্ঘাত করার একটা প্রস্তাব দেন। 2 হচ্ছে তার সঙ্গে তিনি বলেন এটা আমি করলে তিনি রাজ্য স্তরে বা জাতীয় স্তরে খেলাধুলারই হবে, উনি তো AIF-এর প্রেসিডেন্ট, তিনি আমাকে একটা সম্মানজনক জায়গায় মানে ভালো পদ দেবেন আর কি। আমাকে একটা মানে ঘুষ টাইপের ব্যাপার করা হয় যে আমার হয়ে কাজ করুন, তাহলে আমি আপনাকে একটা বড় পদ দেব। তা আমি সেটা বলে দিয়েছি, আমি সবার সামনে এনে দিয়েছি। তাতে কল্যাণ চৌবে দেখলাম একটা শ্রাদ্ধ বাসরে বসার মুখ করে একটা সাংবাদিকদের সঙ্গে কিছু কথা বললেন। আমি ছোট ছোট 2-1টা কথা বলি। এক, যে উনি বলছেন উনি ভোট চেয়ে প্রার্থী হিসেবে ফোন করেছেন। উনি তো জানেন যে আমি মানিকতলার ভোটারই নই, আমি তো মানিকতলার ভোটার নই, তাহলে প্রার্থী কি করে সৌজন্যে ভোট চাইতে ফোন করবে? সেটা তো উনি জানেন আমি মানিকতলার ভোটার নই, আমি বেলেঘাটার ভোটার। এটা গেল প্রথম অভিযোগ উনি যেটা করেছেন। 2 হচ্ছে উনি বলছেন সৌজন্য। আরে আমিও তো বলছি কোনো প্রার্থীর কাউকে ফোন করাটা সৌজন্য, তো আমি আগেও বলেছি, কিন্তু তারপরে ওই টোপটা দেয়া, ওই অফারটা দেয়া, সেটা আপত্তিকর। সেটা আমার আপত্তিকর মনে হয়েছে বলে আমি সকলের সামনে এনেছি। 3 নম্বর, উনি বললেন আমার বিজেপি যাওয়ার ইচ্ছা হয়েছিল, সেই কারণে আমি নাকি ওনাকে বলেছি। আচ্ছা, উনি উত্তর কলকাতার জেলা সভাপতি ছিলেন বলে আমি নাকি ওনাকে বলেছি। আমি ওনাকে অনুরোধ করব যে আপনার রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করুন। দিলীপ ঘোষ বলে দেবেন কুণাল ঘোষ কোনোদিন বিজেপিতে যেতে চাননি। দিলীপ বাবুর সঙ্গে আমার এত সুসম্পর্ক, দিলীপ ঘোষ আলাদা দল করতে পারে, দিলীপ ঘোষের সঙ্গে আমার কোনোদিন আমি বিজেপি নিয়ে কথা হলো না। আমি যাদের বিজেপির অন্যান্য দলের মধ্যে যারা পরিচিত তাদের সঙ্গে কোনোদিন বিজেপি নিয়ে কথা হলো না। আমি এই পচা কল্যাণকে বলবো আপনি আমাকে নিয়ে চলুন, এটা হাসবে লোকে শুনলে। কে কল্যাণ চৌবে যে যাকে আমি বলবো আপনি আমাকে বিজেপিতে নিয়ে চলুন, আমি যাবোই বা কেন? উনি বলছেন আগামী 2 সপ্তাহের মধ্যে আমার বিরাট বৈঠক আছে বিজেপিতে যাওয়ার। উনি তো নিজেই আমার শেয়ার দর বাড়াচ্ছেন দেখছি, আসলে ফাঁস হয়ে গেছে। উনি বলেছেন কিছু রদবদল করা হয়েছে অডিওতে, উনি বলেছেন অংশবিশেষ। আমি 100 বার বলছি, আমি তো নিজেই বলেছি অংশবিশেষ। আমি অফারটুকুনিটা দিয়েছি আর বাকিটা পুরোটা আছে, সেখানে কোথাও নেই বিজেপিতে যাওয়ার। আপনারা যদি বলেন আমি কালকে বিকেলে বাকি ভিডিওটা দিয়ে দেব। আমি আবার বলছি, ফোন রিং বাজা থেকে দেব, ফোন রাখা পর্যন্ত দেব। তাতে কোথাও অত কথা, অত প্রেমের কথা, কোথাও তো আমার বিজেপি যাওয়ার কোনো কথা নেই।